সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ হলো রবিবার আর এখন সকাল কটা বাজে আমি জানিনি, কারণ তোমরা বুঝতেই পারছো ফোনটা তোমাদের দাদা ভাইয়ের কাছে রয়েছে। আর ও গেছিলো হচ্ছে আমাদের খালে বন্যা হয়েছে, ওই দেখো দূরে কত লোক মাছ ধরছে, একদম অতটা জল, ওইটাই দেখতে গেছিলো আর ভিডিও করে নিয়ে আসছে। আমি তো যাইনি, আমাকে নিয়েও যাবে না, আর অত সাহসও নাই আমার যাওয়ার, কারণ প্রচণ্ড কাদা রাস্তা, আর আমি গেলে তো স্লিপ কাটে একদম পড়ে রয়ে যাব ওইখানেই, তার জন্যেই আমি যাইনি। আর দেখো কত জল, সমস্ত জমি টমি কিন্তু সব ডুবে গেছে। এই যে দেখো জল যাচ্ছে, দেখতেই পাচ্ছ ধান জমিগুলো সব ডুবে গেছে। মানুষের কত ক্ষতি হলো বলো। আর তারপরে তো অনেকক্ষণ দেখে ঘর এসেছে, তারপরেই আমি এই যে ভিডিও করছিলাম। আজ 3 দিন 4 দিন টানা চলছে, একটুকুনো থামার নাম নাইনি। ওই দেখো তার সঙ্গে হাওয়া চলছে আর বৃষ্টি পড়ছে টিপটাপ, একবার জোর একবার হালকা, তাই আমি একটু বৃষ্টি নিয়ে ভেলকি করছিলাম। আর তারপর সেই যে কালকে মাছ ধরা হয়েছিল, সেই মাছটাই আজকে রান্না হবে বলে মা বললেন যে সকাল সকাল কাটিয়ে বরং ভাজিলি। যদিও কালকে জল দিয়ে জ্যান্ত রাখা হয়েছিল, তোমরা দেখো এই যে বুঝতেই পারছো। আর তারপর তোমাদের দাদা ভাই কাছাড়ে মাছ ছিল, আর ও তো মারতেই পারে না, হালকা হালকা করে কাছাড় ছিল। আর এই মাছগুলো না অনেকক্ষণ পর্যন্ত দম থাকে, এমনি মাছ তো একটুতেই মরে যায়, এগুলো কিন্তু মরে না। তারপর বাবাই মারি দিলেন, আর তারপরে কিন্তু মাছটাকে বাবাই কাটিয়ে দিচ্ছেন। মা বসেছিলেন কিন্তু হাত বেদম স্লিপ করছে, পারণ নেই, তার জন্য বাবা বললেন দা আমি কাটি দিই। বাবারও কিন্তু কাটতে অনেকক্ষণ সময় লাগিয়ে গেছে, কারণ এই মাছের গাটা প্রচণ্ড স্লিপ, তার জন্যেই। আর দেখো বলতে বলতে কিন্তু মাছটার মুন্ডু কাটাও হয়ে গেছে। এরপরে পিসগুলো করে নেবেন ঠিকঠাক করে, আর তারপরে কিন্তু ভাজিয়ে রাখি দিয়ে হবে, পরে রান্না হবে। দেখো বন্ধুরা চলে এলাম আবার অনেকটা সময় পরে, অনেকটা বলতে অনেকটা। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এইমাত্র আমি স্নান করলাম। কালকে স্নান করেছি, জামা কাপড় সমস্ত কিছু ছিল, তো সেগুলোই কাচলাম। আর আজকে মুড়ি খাওয়ার জন্য হয়েছিল ছোলা আলুর তরকারি, আর তারপরে বাবা আরও বললেন যে বেগুনি করার জন্য, গাছের বেগুনের, তো তার জন্য আরও বেগুনি হইলো, তো সেই দিয়ে মুড়ি খাইছি। তারপর চান করবো নাই করে করলাম। যা হোক, এবারে কালকে জামা কাপড় সব ছিল কাচি নেই, আজকে হলো এবারে সব মিলে কাচিয়ে দিয়েছি। কোথায় মেলবো তা কিন্তু জানি না, এখনও বালতির মধ্যেই রয়েছে। আমি এই জাস্ট চান করে এলাম, দিয়ে বসলাম, আর বৃষ্টি থামার তো নাম নাই। ভাবছিলাম থাক যদি আজকে রোদ দিই তাহলে কাচবো, কিন্তু রোদ তো দিবে নাই, আর এখন 3-4 দিন দেওয়ার কোনো সম্ভাবনাও নাই, যা অবস্থা মনে হচ্ছে তাই দেখিয়ে। তো যা হোক কাচিয়ে দিচ্ছি, এবার এদিক সেদিক করে মেলতে হবে, কিছু করার নাই। আর আজকে সকালবেলা তোমার দাদাভাই গিয়েছিলো শশা তুলতে, কিন্তু শশা মাছা তো পুরো উল্টে গেছে। তারপরে এই মাত্র আবার বাবা তোমার দাদাভাই গেলাম, যদি তোলা যায় শশা, তার জন্যে করতে গেছে, দেখাশোনা করতে একটু, দুজনে মিলে যদি পারে। যাই হোক, এবার দেখি আমি জামা কাপড়গুলো কোথায় মেলবো, ভগবান জানেন কোথায় মেলবো। আর চান করলাম একটু আগে, প্রচণ্ড ঠান্ডা। আর দেখো বলতে বলতে কিন্তু আমার চান করাও হয়ে গেছে। চান তো আমি করে নিয়েছি ঠিক আছে, কিন্তু জামা কাপড়গুলো কোথায় মেলবো সেইটাই হচ্ছে চিন্তার বিষয়, কারণ নিচে উপর পুরা কিন্তু লোড। আর তারপর আমার আবার 2 দিনের জিনিস রয়েছে। কালকে তো চান করিনি, হালকা হালকা হাত পা মুখটাই ধুয়েছিলাম, আর জামা কাপড়গুলোও কিন্তু কাচিনি, সব ছিল। আর সেইগুলাকে আজকে কাচলাম, তারপরে একটা শাড়ি নিচে জায়গা করে মেলে দিয়ে এলাম, আর একটা নিয়ে আসিছি উপরেও কিন্তু জায়গা থাকে না। বাবার 2টো প্যান্ট মেলা ছিল, সেগুলো নিয়ে যাই ঘরে পালঙ্কর ডান্ডায় মেলে দিয়ে এলাম। তারপরে একটুখানি জায়গা করলাম, আর আমার শাড়িটা দিলাম। আর সেই যে পেঁয়াজ ছিল, তো সেইগুলোর উপরেই সায়া ব্লাউজ সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তাছাড়া আর কিছু করার উপায় নাই। আর তারপরে চান করে এই যে বসলাম, ঠাকুমা বললেন সন্ধ্যা শাক হবে, তাই বাছিয়ে দেওয়ার জন্যে, আর আমি সন্ধ্যা শাকটাই কিন্তু বাছতে বসেছি। ভালো পারিনি, কিন্তু ওই একটু একটু করে বাছিয়ে দিলাম, অনেকক্ষণ সময়ও লাগিয়েছিল। আর জানো তো আজকে মেঘে এত বেলা হয়ে গেছে বলে বোঝাই যায় না, 11টা বাজিয়ে গেছে, পেরাই গেছে মনে হয়। আর এখন মনে হচ্ছে কি সকাল 6:30 7টা মনে হয় বাজে, এরকম মনে হচ্ছে। বেলাটা বোঝাই যায় না, কখন সকাল হচ্ছে আর কখন রাত হচ্ছে, সারা দিনটা সে ঘরের ভিতরেই কাটিয়ে যাচ্ছে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমাইনি, আজকে দুপুরে একটুখানি বসেছিলাম বৃষ্টির সময়, আর তারপরে চলে এসেছি জেঠিদের ঘরকে। আর এইখানেই আমরা সবাই মিলে গল্প করছিলাম, কারণ ঘরে তো কারেন্ট নেই, কী করব, তাই অনেকক্ষণ এইখানে বসে বসে কিন্তু গল্প করলাম। আর তারপরে একটু সন্ধ্যা হবার আগের সময়টায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল পপকর্ন। এগুলো না আমি আগে খাইতাম, কিন্তু এইখানের দোকানে পাওয়া যায় বলে জানতাম না, নাহলে আরও কিন্তু অনেক আগেই আনা করাতাম। আর দেখো তোমার দাদাভাই হাত থেকে ছাড়াই নিয়েছি। তারপরে এই যে আমি প্রেসার কুকারে দিয়ে ভাজি নেব। আর কি হয়েছিল জানো তো, প্রেসার কুকারে নাই একটুখানি জল থাকে গিয়েছিল, তার জন্যে একটু পরে সিটি পড়ে গেছে,
সিটি পোড়া কিন্তু চলে নাই, কিন্তু জল ছিল বলেই সিটি পড়ে গেছে। জানো তো পপকর্নটার সাথে তেল থাকে, আমি জানতাম নাই, তারপর ভাবছিলাম যে থাকে নাই, তাই আবারও তেল দিতে গেছিলাম। তো যাই হোক, পরে দেখি তেল আছে, তার জন্য কিন্তু আর তেল দিইনি। আর দেখো পপকর্নগুলো দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, তারপরেই কিন্তু গ্যাসে বস করে দিয়েছি। আর একটু পরেই আমি দমটা কমাই দিয়েছিলাম, দিয়ে বাড়াই দিতে পরেই আর সিটি পড়ে গেছে। আর দেখো পপকর্নটা কিন্তু আমার হয়ে গেছে, ভালোই টেস্টি হয়েছিল। যে বাজারে যেটা বিক্রি করে ওর থেকে কিন্তু খেতে টেস্ট বেশি, তবে প্রেসার কুকারটা একটু চুঁই গেছিলো। তবে যাই হোক, কিছু ভালো খাওয়ার জন্য কিছু তো করতে হয় না, তবে মাজতে হয় না, একটুকু জল দিতেই কিন্তু উঠে গেছিলো। আর দেখো একটা বাটিতে নিয়েই কিন্তু আমরা সবাই মিলে খাই লিয়েছি। বাবা, ছোট ভাইজি ছিল, যদিও ও খায় নাই, তারপরে বড় ভাইজি সব খাই লিয়েছি। আর তারপরে সন্ধ্যাবেলায় বাবা বললেন কি, আজ তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই আলু বড়া করতে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম ঝাল ঝাল আলু বড়া খেতে খুব ভালো লাগবে, তার জন্যেই মা বসলেন আলু বড়া করার জন্যে। তাই প্রেসার কুকারে আলুটাকে সিদ্ধ করে নিয়েছেন আগেই, আর তারপরে এখন আলুটাকে মাখিয়ে নিচ্ছেন। আর ছালগুলো কেন দিয়ে আছে বলো তো? ছালগুলো যদি থাকে তাহলে একটু কুড়মুড় কুড়মুড় করে খেতে ভালো লাগে। তোমরা যদি ছালটা ফেলে দাও তাহলে অবশ্যই কিন্তু একবার ছাল দিয়ে করে দেখবে। আর তারপরে দেখো সব কিছু দিয়ে মাখাই নিলেন। আর এই যে কড়াইয়ে কিন্তু ভাজাও চলছে আলু বড়া। আমরা গরম গরম আলু বড়া খাই, আর তোমরা কে কী করছো এই ঠান্ডায় আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।